মাকে নিয়ে ভালো লাগাটা কিভাবে এক্সপ্রেস করে আসলে আমি জানি না। আমাদের সবার দুনিয়াতে সবথেকে প্রিয় মুখ, প্রিয় মানুষ, ভরসার বলেন, ভালোবাসার মাই তো। তো মাকে মনে হয় না ঘটা করে আসলে ভালোবাসার কথা বলা হয়। হয়তো খুনছুটি, ঝগড়াঝাটি টুকটুক করে সবার বোধহয় বাসায় মায়েদের সাথে একটু বেশি হয়, মেয়েদের তো আরও বেশি হয়। বকাবকিও, বকাঝকা হোক, খাবার দাবার নিয়ে হোক, সব কিছু মায়ে বলেন। তো আমার মা আলহামদুলিল্লাহ অনেক সহনশীল, খুবই সে আসলে আদর যত্ন করে আমাদের দুই ভাই বোনকে পালন করার চেষ্টা করছে, এখনও তার দায়িত্বটা পালন করার চেষ্টা করছে। মাকে বলতে চাই তাকে খুবই সম্মান করি, ভীষণ ভালোবাসি, যেটা আসলে বলা হয় না। আর আমি খুবই কৃতজ্ঞ তার মতো একজন দায়িত্বশীল, সহনশীল এবং এত ভালো এবং সাপোর্টিভ একজন মা পেয়ে। আসলে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। সবাই মিলে একসাথে মিলে খেললাম, সব টিম দেখা হলো, সবার সাথে খুব ভালো বন্ডিং হলো, যাদেরকে চিনতাম না তাদের সাথে পরিচিত হতে পারলাম। এটা আমার মনে হয় যে কমিউনিটিটা গ্রো করলো, এটা খুবই দরকার ছিল। দেখা যাবে আপনাদেরও সবার সাথে রেগুলার সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ। নতুন একটা খেলা শিখলাম, যেটা একদমই খুব একটা খেলতেও তো পারতাম না আসলে। তো সেই খেলাটা এখন ঠিকঠাক মতো শিখলাম, এটার প্রতি একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হলো এবং চেষ্টা করবো মাঝে সাঝে যাতে একদম ভুলে না যেতে, মানে ক্রিকেটটা একটু প্র্যাকটিসে রাখে। অবশ্যই শুভকামনা, তাদেরকে তো দেখা হলেই সবাইকে শুভেচ্ছা দিচ্ছি। যারা চ্যাম্পিয়ন ইভেন্ট যাবে না তাদের জন্য শুভকামনা। দেখেন, এখানে তো আর ওরকম হারা জিতার কিছু নেই, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু এইটা আবার এখানে কেউ জিতে যে আসলে প্রফেশনাল ক্রিকেটার হয়ে যাবে তাও তো না। সো এটা মজার জন্য খেলা, সবাই আনন্দ করছে, ভীষণ আনন্দ হচ্ছে। সবাই মিলে আমরা মাঠে বসে বসে খেলা দেখি, সবাই ডেক চেয়ার করতে পারছি, এটা ভীষণ ভালো লাগার। আর যারা ফাইনালে যাচ্ছে তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা। ফাইনাল দেখবো একসাথে বসে, শেষ করবো, এই তো। সেটা তো অডিয়েন্স বলতে পারবে কেমন ছিল, তারা চেষ্টা করেছে। দেখেন, সবসময় প্রত্যেকের দিন হবে না, কারোর জন্য কোনো দিন লাকি হবে, কারো দিন কারোর জন্য হবে না, অ্যান্ড ইটস কমপ্লিটলি ফাইন। সো আমার মনে হয় আমাদের টিমের প্রত্যেকেই জিনিসটাকে খুব পজিটিভলি নিয়েছে এবং আনন্দ করে খেলার চেষ্টা করেছে, ছেলেরা এবং মেয়েরা একদমই অনেকে খেলা। আমাদের মেয়েদের মধ্যে কেউ কিন্তু এমন ছিল না কেউ ক্রিকেটটা খেলতেও পারতো বা খেলেছে, নাদিয়া আপু বাদে। তো সেখান থেকে যতটুকু সবাই অ্যাডাপ্ট করতে পেরেছে, এখানে যে মানে মাঠে যে আমরা আসলে মাঠে যাওয়ার সাহস করেছি বা খেলেছি, এটাই আমাদের জন্য অনেক পাওয়া। ডেফিনেটলি খেলাধুলা তো স্বাস্থ্য সচেতনতা হেল্প করে। আপনি যত অ্যাক্টিভ থাকবেন, আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনার মেটাবলিজম বুস্ট করবে এবং আপনি হেলদি থাকবেন। তো আমার মনে হয় এটা আমাদের সবার একটা গুড প্র্যাকটিস হলো, বা শুটিং সেট বাদেও যে সবাই ভীষণ অ্যাক্টিভ, অনেক খেলাধুলা হলো। আর আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা সবার মাঝে মাঝে রাখা উচিত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।